নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারী, বুকস অফ খারিজাইট ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূলে পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন, অনেক বেশি উগ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ খুন করা, মাজার ভাঙা এবং বিরুদ্ধ মত। আপনার সাথে আমার মতের অমিল হওয়া স্বাভাবিক। আমার রেশনাল এবিলিটি, আপনার রেশনাল এবিলিটি পার্থক্য হওয়াটা স্বাভাবিক। তাই বলে আমি আপনার গলা টিপে দিতে পারবো না, তাই বলে আমি কোনো মানুষকে জ্বালিয়ে দিতে পারবো না, তাই বলে আমি কোনো প্রতিষ্ঠানে হাত দিতে পারবো না। এটা সভ্য সমাজের সাথে যায় না। সেই কারণে রাহমাতুল লিল আলামিন নবী সেই দিন বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিকে দেখে রাখো, এর বংশ থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ রোজা তাসবিহ তাহলিলে অনেক বেশি দিনদার হবে, কিন্তু দিন তাদের সাথে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পৃথিবী যখন আমাদেরকে নিয়ে প্ল্যান করেছে,
পৃথিবী যার পর নাই চেষ্টা করেছে যেন পৃথিবীর মানচিত্র থেকে তাসাউফকে, তরিকতকে, সুফিজমকে চিরতরে মুছে দেওয়া যায়। কারণ সুফিজম, তরিকত, তাসাউফ ওয়েস্টার্ন কান্ট্রি এতটুকুন জানে, একজন আল্লাহর ওলি যখন কোন ভূখণ্ডে প্রবেশ করে, কোন অস্ত্র ছাড়া, কথাবার্তা ছাড়া, মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার ভাইয়েরা, হযরতে বাবা মহিউদ্দিন নামক এক ব্যক্তি আমেরিকাতে গেছে, না জানে ইংরেজি, না জানে আছে এডুকেশন, কোনো কিছু নাই, কিন্তু হাজারে হাজারে মেইন স্ট্রিম আমেরিকান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, হাজারে হাজারে মানুষ ইসলাম গ্রহণ করেছে হযরতে বাবা মহিউদ্দিনের সংস্পর্শে এসে। কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না। কিভাবে গ্রহণ করে? আমার আল্লাহর নবী যখন গদিরে খুমের মধ্যে, আমি একটু পরে বলবো, সেখানে আমার নবী বলেন নাই দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব, আমার আলে বেত। কিতাবের পরে কি বলেছে? ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূরও আছে। আপনি কি কিতাব থেকে নূর বের করতে পারবেন? নূর কি বের করা যায়? মনে রাখবেন, কিতাব সবাই পড়ে, কুরআন সবাই পড়ে, কিন্তু কুরআনের নূর সবার অন্তরে আসে না। কুরআন দুটি জিনিস দান করে আপনাকে, একটা হচ্ছে জ্ঞান, আপনি শিখেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, আরেকটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে নূর। হায় হায়, যখন নূর আসে, যখন নূর আসে, এই নূর বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একটা অবস্থা এমন হয়, ফানি বান্দা, ফানি আগে ছিল ফানি, সিরাতুল মুস্তাকিমে চলতে চলতে আমার নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে, নবী যেভাবে কথা বলেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর ইত্তেবা, নবীর পিছনে পিছনে চলা। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যোহরের রক্তে খাওয়া দাওয়া করে একটা গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম করতেন, অতঃপর চলে আসতেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই গরমের মধ্যে আপনি যান, কিছুক্ষণ বসে আবার চলে আসেন, হুজুর এটা কেন করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ফানাফির রাসূল কাকে বলে? আমার ভাইরা, হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার, তুমি অন্ধকারে আছো, আমি বলে দিচ্ছি তোমাকে, ডিপ্রেশন বাদে, অ্যাংজাইটি বাদে তোমার জীবনে আর কোনো কিছু হবে না, শান্তি তুমি পাবে না। পৃথিবী শান্তি পায় নাই, আমেরিকা পায় নাই, ইংল্যান্ড পায় নাই, অস্ট্রেলিয়া পায় নাই, কানাডা পায় নাই, সব কিছু আছে, শান্তি নাই। সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেয়। সাকিনা ঢালার জন্য আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার পারিবারিক জীবন যদি আপনি রাসূলে পাকের আখলাকের মধ্যে নিজেকে ফানা করতে পারেন, তো বান্দার বাকা নসিব হয়। কি নসিব হয়? বাকা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি যখন কোরআনে পাকের সুহবতে বসে কোরআন থেকে নূর আহরণ করেন, তো নূর কিভাবে আহরণ করেন? হে যুবক, পৃথিবীকে আল্লাহ খাইর এবং শার দিয়ে ডিজাইন করেছে, খাইর এবং শার। পৃথিবীতে গুড এনার্জিও আছে, ব্যাড এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। আপনি যখন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নেগেটিভ এনার্জি আর্ন করবেন, হে তরুণ, আমরা রাতে যখন শুতে যাই, স্ক্রিনের মধ্যে আমাদের সময় চলে যায়। সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়দের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন, তো ফানা হয়ে যাবেন, বাকা নসিব হবে না।
কুরবত নসিব হবে না। যত বড় চেয়ারের মালিক হবেন, যতদিন এখানে থাকবেন ততদিন। এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আর স্মরণে রাখবে না। হে মানুষ, সেই ব্যক্তিকে পৃথিবী স্মরণে রাখে যেই ব্যক্তি শানে মুহাম্মাদের মধ্যে ফানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী অনেক আছে, আজকে ঘোষণা করছি সুফি মিজানও ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন। পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্নাত কিভাবে উদিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে, ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। সম্মানিত উপস্থিতি।